এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে গোপাল ভার্ভের মতো কার্টুন ভিডিও আপনি খুব সহজে বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই যে এরকম গোপাল ভার্ভের মতো কার্টুন ভিডিওগুলো বানাতে পারবেন, তাও আবার ফ্রিতে এবং লিপসিং সহ একদম সেম টু সেম গোপাল ভার্ভ স্টাইল। তো বন্ধুরা, এখানে যদি একটা কথা আপনাদেরকে আগে বলে নিই, আমি যদি হুবহু এই গোপাল ভার্ভ ক্যারেক্টারগুলো কপি করে ভিডিও বানাই, সেক্ষেত্রে আমার চ্যানেল মনিটাইজ হবে না এবং আমার চ্যানেল রিমুভ হয়ে যাবে, কারণ এই ভিডিওগুলো অলরেডি ইউটিউবে সাস্টেন করতেছে এবং এদের নিজস্ব আইডেন্টিটি আছে। তো আমি যদি এদের ক্যারেক্টার নিয়ে কপি করে কাজ করি, আমি সেটা করতে পারবো, কিন্তু সেটা দিয়ে যদি আপনারা ইউটিউব চ্যানেল খোলেন, তখন কিন্তু আপনারা সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না এবং সেটা মনিটাইজও দিবে না। তো আমি একটা কাজ করছি কি জানেন, যে এই ক্যারেক্টারগুলো ফলো করে আমি নতুন করে কিছু ক্যারেক্টার বানিয়ে নিচ্ছি। এই যে গোপাল ভার্ভের রানীর, যেটা হচ্ছে গোপাল ভার্ভ, দেন হচ্ছে যে এটা হচ্ছে রাজা, দেন এটা হচ্ছে মন্ত্রী, দেন হচ্ছে এটা রানী। এই ক্যারেক্টারগুলো মিল রেখে আমরা ওদের স্টাইল ফলো করে আমরা এই ক্যারেক্টারগুলো দিয়ে ভিডিও বানাতে পারবো এবং এই ভিডিওগুলো দিয়ে কিন্তু আমরা মনিটাইজ করতে পারবো এবং এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরালও হবে, কারণ আমরা এই গল্প বা স্টোরি টেলিংটা হবে আমাদের সেম টু সেম গোপাল ভার্ভের স্টাইল। এখন আমি আপনাদেরকে এই জন্য আগেই বললাম এই কথাটা, কারণ আমরা যখন গোপাল ভার্ভের ভিডিওগুলো কপি করবো হুবহু, তখন কিন্তু আমাদের সেই ভিডিও থেকে আমরা মনিটাইজেশন করতে পারবো না। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা ইউটিউব থেকে ইনকাম করব, মনিটাইজেশন থেকে ইনকাম করব। যদি আমরা সেটাই না করতে পারি, তাহলে তো আমাদের সেই ভিডিও নিয়ে লাভ নাই। তো বন্ধুরা, আজকের প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, আমি যে কাজটা করছি, প্রথমে আমি গোপাল ভার্ভের একটা ইমেজ দিছি, একটা ভিডিও লিঙ্ক দিছি, দেওয়ার পরে একে বললাম জেনিসপার্ক এআই সম্পর্কে আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন আজকে, তাহলে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন জেনিসপার্ক লিখে, এখানে জেনিসপার্ক এআই লিখলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে এসে আপনারা বাকি কাজ করতে পারবেন, যেমনটা আমরা এখানে করতেছি। তো আসার পরে আমি এখানে ইমেজ দিলাম, একটা ভিডিও লিঙ্ক দিলাম, দেন আমি এখানে বললাম যে আমি এর মতো করে কার্টুন ভিডিও বানাতে যাচ্ছি, তুমি এদের স্টাইল ফলো করো এবং এদের সব কিছু ফলো করে আমাকে ভিডিও বানিয়ে দাও, ইমেজ বানিয়ে দাও। তখন কি করছে, আমি এখানে তাকে আরেকটা কমান্ড দিছি যে তুমি একটা কাজ করবে, এখানে গোপাল ভার্ভের যে ক্যারেক্টার আছে তার জন্য একটা নতুন ক্যারেক্টার বানাবে এবং এখানে মন্ত্রীর জন্য একটা নতুন ক্যারেক্টার বানাবে, এখানে রানীর জন্য একটা নতুন ক্যারেক্টার বানাবে এবং এখানে রাজার জন্য একটা নতুন ক্যারেক্টার বানাবে। আমাদের গোপাল ভার্ভের যে মেন যে ক্যারেক্টারগুলো, এই হচ্ছে 4টা ক্যারেক্টার। তারপরে আরও ক্যারেক্টার আছে, আমরা আপাতত এই 4টা নিয়ে শুরু করব, পরবর্তীতে সেই ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো আমি এটা বলার পরে তখন আমাদেরকে এআই টুলস এখানে মন্ত্রীর বা গোপাল ভার্ভের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো এখানে সে অ্যানালাইজ করলো। অ্যানালাইজ করে দেখলো যে আসলে গোপাল ভার্ভের মতো করে কীরকম বানানো যায়। দেন সে অ্যানালাইজ করে ফার্স্ট আমাকে এটা দিল, এটা হচ্ছে ফার্স্ট গোপাল ভার্ভের লুকটা। দেন আমাকে সে এই যে এটা দিচ্ছে সেকেন্ড, এটা আরও সুন্দর লাগতেছে। এটা হচ্ছে সেকেন্ড গোপাল ভার্ভের ইমেজটা, এখন হচ্ছে এটা রাজার, দেন এটা হচ্ছে মন্ত্রী, দেন এটা হচ্ছে রানী। এখন আমি এদেরকে দিয়ে সুন্দরভাবে ইমেজ বানাবো। এখন আমি এদেরকে দিয়ে সুন্দর করে আমি ভিডিও বানাবো এবং ইমেজ বানাবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই যে ফার্স্ট ইমেজটাকে আমরা কপি করব। কপি করলেই হবে। আমরা যদি কপি করি তাহলে জাস্ট আমরা এখান থেকে চলে আসবো ফ্লোতে, আমরা ফ্লো এআই দিয়ে আমরা ইমেজ বানাবো, ভিডিও বানাবো। আমরা চাইলে ইমেজ যদি ফ্লো দিয়েও বানাই, আমরা চাইলে গ্রোক দিয়েও ভিডিও বানাতে পারবো। আমি আপনাদেরকে দুটো মেথডই দেখাবো, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা ফ্লোটা ওপেন করে নিলাম। ফ্লোটা ওপেন করার পরে আমরা যে প্রথমে যে মন্ত্রীর ক্যারেক্টারটা পাইছি সেটাকে আমরা কপি করব। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। আমরা গোপাল ভার্ভের যে ক্যারেক্টারের জন্য আমরা মন্ত্রীর যে এটা, সেটা আমরা গোপাল ভার্ভের প্রথম ক্যারেক্টারটা এখানে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের গোপাল ভার্ভের পরে আমরা দিব হচ্ছে মন্ত্রীর ইমেজটা, এখানে ইমেজ দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে দিব এটা হচ্ছে মন্ত্রীর, প্রথমটা গেল রাজার, এবার আমরা রানীরটা দিব। এই ইমেজগুলো দেওয়ার ফলে আমাদের কি হবে, যখন এই ইমেজগুলো আমরা ইউজ করবো, ইউজ করে কিন্তু আমরা এখানে ইমেজ বানাতে পারবো না। এই ক্যারেক্টারগুলো দিয়ে ইমেজ বানাতে পারবো না, ক্যারেক্টারগুলো মিল রাখার জন্য আমরা ইমেজগুলো দিলাম। এবার আমরা যেটা করব, এবার হচ্ছে যে আমাদের যে প্রম্পট আছে, এখানে দেখেন আমাদের এই প্রম্পটগুলো কিন্তু এখানে সে লিখে দিছে, আমাদের ইমেজ প্রম্পট দেন ভিডিও প্রম্পট কিন্তু আমাদের লিখে দিছে। তো আমরা এখানে দেখেন ইমেজ প্রম্পট আমরা নিচ্ছি। তো এখানে ইমেজ প্রম্পটের জায়গায় আমরা এটাকে কপি করব। কপি করে নিয়ে এখানে প্রথমে আমরা ইমেজ প্রম্পটের প্রথমে এটা দিয়ে রাখবো, দিলাম। দেওয়ার পরে এবার আমাদের এই যে ইমেজ প্রম্পট, ফার্স্ট ইমেজ প্রম্পট যেটা রয়েছে সেটা আমরা দিব, দিয়ে কপি করব। কপি করে নিয়ে চলে আসবে এখানে, এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে রান করব। আমরা একটা করে ইমেজ নিব, তাহলে ভালো আসবে। তো রান করে দিয়ে দেখি আমাদের কি ইমেজটা দেয়। আমাদের কি এই ক্যারেক্টারগুলো দিয়ে দেয় নাকি নতুন ক্যারেক্টার দিয়ে দেয়। যদি আমাদের এই ক্যারেক্টারগুলো ইউজ না করে, তাহলে আমরা প্রম্পটটাকে আরেকটু কাস্টমাইজ করব, যাতে করে আমাদের আপলোডের ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়। তো আমরা দেখি ফার্স্ট ইমেজটা আমাদের কেমন আসে। তো আমরা ফার্স্ট ইমেজটা হয়ে গেলে আমরা ইমেজ এখান থেকে বানিয়ে নিয়ে আমরা চাইলে এই ইমেজগুলো দিয়ে ভিডিও বানাতে পারবো গ্রোকে।
তো আপনারা অনেকেই গ্রোক ইউজ করেন, ফ্রিতে ইউজ করা যায়, আমরা গ্রোকে ইউজ করে আমরা ভিডিও বানাতে পারবো, সমস্যা নাই। আর আমরা ফ্লোতো বানাতে পারবো, যাদের ক্রেডিট রয়েছে তারা ফ্লোতো বানাতে পারবেন। তো বন্ধুরা এবার কিন্তু দেখেন আমাদের কিন্তু এই ক্যারেক্টারগুলো ইউজ করে তারা আমাদের ইমেজটা বানিয়ে দিচ্ছে, তার মানে আমরা পারফেক্ট জায়গায় আসছি এবং সঠিক কাজটা করতে পারছি। তো দেখুন আমাদের কিন্তু ফার্স্ট ইমেজ আমাদের কমপ্লিট। তো বন্ধুরা আমরা এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি, আমরা এটাকে ক্লিক করে দেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ, আমরা এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে নিব, 1 লিখে সেভ করব। তাহলে কী হবে, আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার ঠিক থাকবে। আমরা ইমেজগুলো বানিয়ে নেব ফ্লো থেকে আমাদের ক্যারেক্টার মিল রাখার জন্য, দেন আমাদের এই ইমেজগুলোতে ভিডিও বানাবো আমরা গ্রোক থেকে। তো এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে ইমেজটা আছে এটাতে। তো এবার আমরা সেমভাবেই আমাদের আগের এই যে ইমেজ প্রম্পটটা যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা এই যেখানে ক্লিক করব, করার পরে দেখুন আমাদের যে মেন যে থিমটা সেটা ঠিক থাকবে, আমরা ওটাকে রেখে দিব, রেখে দিয়ে এখান থেকে কাটবো, মানে আমাদের প্রম্পটটা কেটে দিব, দিয়ে রান করব। তাহলে আমাদের এই যে ক্যারেক্টার চারটে এখানে থেকে গেল, তাহলে আমাদের এই ক্যারেক্টার যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করবে। যদি রানিক লাগে রানিকটা নিবে, যদি রানি লাগে না লাগে তাহলে অন্যটা নিবে। তো একটা দুইটা এবার হয়ে গেল দুইটা। এবার আমরা চলে যাবো আমাদের 3 নম্বর প্রম্পটের জন্য। এটা হচ্ছে 3 নম্বর ইমেজ প্রম্পট, আমরা 3 নম্বর ইমেজ প্রম্পটটা কপি করতেছি, দেন আমরা এখান থেকে এই প্রম্পটটাকে রেডি করে নিচ্ছি। তো এখান থেকে আমরা আবার চলে যাবো এখানে, এটাকে কেটে দিব আমাদের সেকেন্ড যে। তো আমাদের মেন প্রবলেম হচ্ছে যখন আমরা কোনো কিছু করতে যাই আমাদের ক্যারেক্টার মিল থাকে না। তো দেখুন আমরা যদি এই পদ্ধতিতে কাজ করি তাহলে কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো খুব সহজে আমরা মিল রাখতে পারবো। এবার হচ্ছে আমাদের 4 নম্বর ইমেজের জন্য আমরা প্রম্পট বানাবো। তো আমরা 4 নম্বর প্রম্পটটা কপি করছি, কপি করার পরে আমরা এখানে চলে আসবো, আসার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে দেখুন সেটিং পর্যন্ত থাকবে, সেটিং পর্যন্ত থাকবে, থাকার পরে হচ্ছে আমাদের প্রম্পটটা পেস্ট করবো, মানে সেটিং পর্যন্ত কমন থাকবে, সবগুলোতে থাকবে। দেন আমরা এটাকে কপি করব, এবার এটাকে রান করে দেবো। তো আমরা যখন এটা নিয়ে গল্প বানাবো তখন আমরা স্টোরি টেলিংটা বুঝতে পারবো যে কোনটার পরে কোনটা আসতেছে বা কোনটার পরে কী হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। সো আমরা এদের এটা হচ্ছে এটা হবে আমাদের 2 নম্বর ইমেজ, আর আগে যেটা ছিল ওটা 3 নম্বর, এটা আমরা 2 নম্বর দিয়ে সেভ করতেছি। এটা হবে আমাদের 3 নম্বর রানিরটা, 1 2, এটা হচ্ছে 3। আর এখন যেটা আমরা বানাচ্ছি এটা হবে 4 নম্বর ইমেজ। দেখুন এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইমেজ। এটা মন্ত্রী শয়তানি করতেছে আর কি, শয়তানি বুদ্ধি করতেছে। তো আমরা যেরকমটা গোপাল ভার্ভে দেখি এরকম স্টাইল। সো আমরা একটু ফলো করে এটা কাজগুলো করতে পারবো। তো এটা আমরা 4 নম্বরটা নিলাম। এবার হচ্ছে আমাদের 5 নম্বর ইমেজ। তো আমরা 5 নম্বর ইমেজটা নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে ক্যারেক্টার মিল রাখার জন্য এই প্রম্পটটা থেকে এইভাবে নিব, নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে আমাদের 4 নম্বর থেকে 5 নম্বর ইমেজ প্রম্পটটা দিব। দেওয়ার পরে এবার আমাদের 6 নম্বর ইমেজ প্রম্পটটা নিচ্ছি। এখান থেকে 6 নম্বর ইমেজ প্রম্পটের জন্য আমরা এখান থেকে আবার আগের মতো করে নিব, নেওয়ার পরে প্রম্পট পেস্ট করবো, এবার 6 নম্বরটা হবে। তো দেখুন আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6, আমাদের কিন্তু ইমেজ জেনারেশন হচ্ছে। এখন আমরা এই ইমেজ দিয়ে কিন্তু ভিডিও বানাবো গ্রোক থেকে। সো এখানে একটু ধৈর্য ধরুন, এবং আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো মিল রাখা। তো আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের ক্যারেক্টার মিল থাকে না, আমরা ক্যারেক্টার মিল রাখতে পারি না। সেটা হতে পারে বাংলা গল্প, ইংরেজি গল্প, যে কোনো স্টোরির জন্য আমরা ক্যারেক্টার মিল রাখতে পারি না। তো তখন আমরা ক্যারেক্টার মিল রাখবো কীভাবে? তো আমি কিন্তু পদ্ধতিটা দেখিয়ে দিলাম। আগে আমরা যে ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাতে চাচ্ছি সেই ক্যারেক্টারটা আমরা আগে বানিয়ে নিব। তো সেই ক্যারেক্টারটা বানানো হয়ে গেলে সেই ক্যারেক্টারের সাথে মিল রেখে আমরা প্রত্যেকটা ইমেজের সাথে মিল রেখে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাড করে দেবো। বুঝতে পারছেন? যেমন আমাদের প্রম্পটে উল্লেখ করে দিব ক্যারেক্টারগুলো। দেন আমরা যদি করতে পারি, আমরা যখন আগে করতাম উইস থেকে ইমেজ বানাইতাম, ইউজ থেকে কিন্তু আমরা 3টার বেশি ক্যারেক্টার দিতে পারতাম না। এখন কিন্তু আমরা ফ্লো থেকে চাইলে 5 7টা 8টার মতো ক্যারেক্টার দিয়ে আমরা সুন্দর করে ইমেজ বানাতে পারবো, মানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে মিল রেখে কিন্তু আমরা ইমেজ বানাতে পারতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যখন আপনারা একটা সুন্দরভাবে প্রম্পটিং করতে পারবেন, সুন্দরভাবে ক্যারেক্টার মিল রেখে ইমেজ বানাতে পারবেন, তখন কিন্তু আপনাদের গল্পটা হবে আরও সুন্দর, আরও আকর্ষণীয়। সো বুঝতে পারতেছেন আমরা অনেক সুন্দরভাবে কাজগুলো করতেছি। তো দেখুন আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা এটাকে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বরটা ইমেজ বানাচ্ছি। দেন আমাদের 8 নম্বরটা হয়ে গেলে আমরা 9 10 দুটো ইমেজ বানানো কমপ্লিট হয়ে গেলে আমরা একদম লিপসিং সহ, মানে ক্যারেক্টার কথা বলবে এরকম লিপসিং সহ আমরা ভিডিও বানাবো। তো এই জন্য কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি যাতে করে আপনাদের কোনো রকমের সমস্যা না হয়, যাতে করে আপনারা খুব ইজিভাবে এই ভিডিওগুলো বানাতে পারবেন। এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ভিডিও। আপনারা ফেসবুকে আমাকে কমেন্ট করতেছিলেন অনেক ভাই গোপাল ভার্ভ, এরপরে আমাকে বলতেছেন মোটু পাতলু নিয়ে। তো আমি ট্রাই করবো যে পরবর্তী টিউটোরিয়ালটা মোটু পাতলু নিয়ে আনবো, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন, এবং মোটু পাতলু নিয়ে আপনারা কীভাবে ভিডিও বানাতে পারেন এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আসলে কি মোটু পাতলু নিয়ে যাচ্ছেন নাকি অন্য কোনো টপিকে যাচ্ছেন, অবশ্যই জানাবেন। তো আমি চাই যে আমার অডিয়েন্স যেটা চাই, এবার আমার অডিয়েন্সে যেটা ভালো লাগে তারা যেন সেটাই, আমি যেন সেই জিনিসটাই করতে পারি, তাহলেই আমার হচ্ছে সার্থকতা। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমার পরবর্তী টিউটোরিয়ালটা। সো একটু ধৈর্য ধরেন, আমার কিন্তু অলমোস্ট 8টি ইমেজ কমপ্লিট হয়ে গেল।
তো বন্ধুরা এখানে দেখেন আমাদের কিন্তু সবগুলো ক্যারেক্টার আমরা সুন্দরভাবে বানিয়ে ফেলছি এবং সুন্দর করে কিন্তু আমরা এখানে আমাদের ইমেজগুলো বানানো কমপ্লিট। এবার আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করব। তো ভিডিও বানানোর জন্য আমরা সরাসরি চলে যাবো গ্রোকে। আমরা গ্রোকে চলে আসতেছি। আমরা কিন্তু গ্রোক থেকে ফ্রিতে এখান থেকে আমরা ভিডিও বানাতে পারতেছি। পার ডে 20 থেকে 30টা করে ক্রেডিট আমরা এখানে পাবো। তো 20 থেকে 30টার মতো ইমেজ আমরা বানাতে পারবো, ইমেজ থেকে ভিডিও বা ভিডিও বানাতে পারবো সরাসরি। তো এবার দেখুন আমাদের ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের এখানে ভিডিও মডেলগুলো সিলেক্ট করে দিতে হবে, দেন এখান থেকে আমাদের ভিডিওর জন্য ইমেজটা আপলোড করে দিতে হবে। তো এবার আমাদের ইমেজগুলোর মধ্যে থেকে আমরা প্রথম যে ইমেজটা আছে সেটাকে আমরা আপলোড করে দিলাম। আপলোড করার পরে আমাদের এখান থেকে ভিডিও প্রম্পটটা দেখেন, এখানে কিন্তু ভিডিও প্রম্পট দেওয়া রয়েছে। এখানে দেখেন একদম লিপসিং সহ দেওয়া রয়েছে। তো আমরা কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে আসবো গ্রোকে। এখানে আসার পরে আমরা সরাসরি এটাকে পেস্ট করে দিব, দিয়ে আমাদের এক্সপেক্ট রেশিও এবং মডেল কত রয়েছে দিয়ে রান করব। রান করার পরে কিন্তু আমাদের এখানে দেখুন ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে এবং সাথে লিপসিংও শুরু হবে। তো দেখুন আমরা একটু দেখি কী অবস্থা দাঁড়ায়। প্রথম ভিডিওটা আপনাদের রিভিউ করে দেখাই, দেন আমি বাকি সবগুলো ভিডিও বানিয়ে দেন আপনাদের সাথে ফাইনাল আউটপুটটা দেখাবো। তো বন্ধুরা আমাদের প্রথম ভিডিওটা রেডি হয়ে গেছে, একটু প্লে করে দেই। মহারাজ, আমি খোকন বৈদ্য, গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ বটে, তাহলে একটু বুদ্ধি দেখাও তো। তো আমাদের কিন্তু দেখছেন প্রথম ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আমাদের সেকেন্ড ভিডিওটা আমরা এখানে নিব। তাহলে দেখতে পাবেন আমরা যখন ফুল ভিডিওটা কমপ্লিট করতে পারবো তখন কিন্তু আমাদের একটা সুন্দর ভিডিও আমরা আউটপুট করতে পারবো। সো আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আপনাদের ধৈর্য ধরে। তো আমাদের সেকেন্ড যে ইমেজটা থেকে নিব আমরা ইমেজ, তো আমি প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিওগুলো বানিয়ে ফেলি সেমভাবে, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের প্রত্যেকটা ক্লিপে আমরা জেনারেশন করে ফেলছি। এখন আমরা এগুলোকে সুন্দর করে এখন ডাউনলোড করব, ডাউনলোড করে আপনাদের সাথে ফুল প্রসেসটা দেখাবো এবং ফাইনাল আউটপুটটা দেখাবো। তো এবার আমরা প্রথম ভিডিওটা যেটা ছিল আমরা মহারাজ, আমি খোকন বৈদ্য। আমি সবগুলো ভিডিও ডাউনলোড করে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমরা সবগুলো ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। এবার আমরা ক্যাপকাটে যাই। তো এখান থেকে আমরা ক্যাপকাট থেকে এগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল নিব। তো বন্ধুরা আমরা এখান থেকে প্রত্যেকটা সিন নিয়ে নিলাম আলাদা করে। তো বন্ধুরা আমরা এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। দেখুন এগুলো হচ্ছে আমাদের র ভিডিও, আমরা একটু প্লে করে দেই। মহারাজ, আমি খোকন বৈদ্য, গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ বটে, তাহলে একটু বুদ্ধি দেখাও তো। বলো তো, বাইরে চুল ভেতরে জল, এটা কি? জানি না। ডাব, এত সহজ জিনিস জানো না? তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের র ভিডিও, এটাকে আমরা আরেকটু সুন্দর করবো, আরেকটু কাস্টমাইজ করবো, তাহলে আরেকটু ভালো লাগবে। তো দেখুন এখানে ভিডিওতে কোনো সাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সাউন্ড অ্যাড করবো যাতে করে একটু ভালো লাগে। তো এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা চ্যাটজিপিটিতে আসবো, আসার পরে তাকে একটা কমান্ড দিব। আমি গোপাল ভার্ভ স্টাইলের কার্টুন ভিডিও বানাইছি, তো এটার জন্য আমার একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে। তো আমি জেমিনি দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বানাবো। তুমি আমাকে জেমিনিতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানানোর জন্য একটা প্রম্পট দাও 30 সেকেন্ডের। তো আমি যখন চ্যাটজিপিটিকে এটা কমান্ড দিব তখন চ্যাটজিপিটি আমাকে সুন্দরভাবে এখান থেকে এই ধরনের কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিবে। তো আমি সেটাকে সুন্দরভাবে কপি করব, কপি করে নিয়ে জিমিনি থেকে আমরা সেই কার্টুন স্টাইলের ভিডিওর জন্য সাউন্ড বানিয়ে নিব। তো দেখুন আমাকে কিন্তু এখানে দিয়ে দিছে, আমাদের এটাকে কপি করব, কপি করে নিয়ে চলে যাবো জেমিনিতে, দেন এটাকে পেস্ট করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানিয়ে দিছে। আমন করাই সেদিক কোছন পাঘরে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিব, প্রথম দিকে আমরা ভোকালটা কেটে দেবো তাহলে আমাদের সুন্দর লাগবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিচ্ছি। তো ডাউনলোডে গেলাম, এটাকে নিয়ে নিব এখান থেকে। তো প্রথম দিকে আমরা ইউটিউব কেটে দেবো একটু, যেহেতু ভোকাল আছে। বুদ্ধি দেখাও তো। তো আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার সাউন্ডটাকে অ্যাডজাস্ট করব। মহারাজ, আমি খোকন বৈদ্য, গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ বটে, তাহলে একটু বুদ্ধি দেখাও তো। বলো তো, বাইরে চুল ভেতরে জল, এটা কি? জানি না। ডাব, এত সহজ জিনিস জানো না? খোকন বৈদ্য তো দেখুন এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিয়াতে কিন্তু ভিডিওটা আরেকটু সুন্দর হয়েছে। বলবেন না, কিন্তু মহারাজকে একটু ঘুরিয়ে দিতে হবে। কিন্তু যদি খোকন বৈদ্য জেনে যায়, সর্বনাশ, সেটাই তো সমস্যা। তো আমরা এটাকে একটু রেখে দিলাম, রেখে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো এইভাবে সাউন্ডটা নিয়ে। এখন কিন্তু আপনার ভিডিওটা একদম প্রোডাকশন রেডি। সো এই ভিডিওটাতে কিন্তু এখন আপনারা চাইলে যে কোনো ভিডিওকে মনিটাইজ করতে পারবেন। তো দেখুন আমরা কিন্তু এইভাবে সহজে যে কোনো ধরনের কার্টুন ভিডিওকে বানিয়ে ফেলতে পারি এবং এখানে দেখুন ক্যারেক্টারগুলো একদম সেম টু সেম রয়েছে এবং আমরা এই ক্যারেক্টারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই ফ্লো থেকে বানিয়ে নিয়েছি। দেখুন এখানে প্রত্যেকটা ক্যারেক্টার একই রয়েছে। তো এই হচ্ছে আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।